فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সহি দিন ঠিকই 4 নং গ্রুপে এক ভাই প্রশ্ন করেছেন যে স্বামী মারা গেলে স্ত্রীর করণীয় কি কি। এই প্রশ্নটি শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহকে করা হয়েছিল। তখন তিনি বলেছিলেন, স্বামী যদি মারা যায় স্ত্রীকে রেখে, তাহলে স্ত্রীর করণীয় হচ্ছে 5টি। প্রথমত হচ্ছে, স্ত্রী তার স্বামীর ঘরে অবস্থান করবে, স্ত্রীর পিতার বাড়িতে চলে যাবে না, বরং স্বামীর ঘরে অবস্থান করবে। 2 নম্বর হচ্ছে, সৌন্দর্যমণ্ডিত পোশাক পরিধান করবে না। 3 নম্বর হচ্ছে, অলঙ্কারে সুসজ্জিত হবে না। 4 নম্বর হচ্ছে, সুগন্ধি লাগাবে না। 5 নম্বর হচ্ছে, চোখে সুরমা লাগাবে না। এখন দলিল হলো, বাড়িতে অবস্থান করতে হবে স্বামীর ঘরে। এই ব্যাপারে মহান রব্বুল আলামিন বলেন সূরা বাকারার 234 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরি ওয়া আশরা। তোমাদের মধ্য থেকে যারা মারা যাবে তাদের স্ত্রীকে রেখে সেই স্ত্রীরা 4 মাস 10 দিন পর্যন্ত অবস্থান করবে, অর্থাৎ স্বামীর বাড়িতে অবস্থান করবে, অর্থাৎ 4 মাস 10 দিন শোক পালন করবে। এটি হচ্ছে, আর যদি স্ত্রী গর্ভবতী হয় তাহলে তার ক্ষেত্রে নিয়ম হচ্ছে, সন্তান ভূমিষ্ঠ করার পর সে তার পিতার বাড়িতে চলে যেতে পারবে। মহান রব্বুল আলামিন বলেন সূরা তালাকের 4 নম্বর আয়া, ওয়া উলাতুল আহমালি আজালুহুন্না আইয়াদানা হামলাহুন্না। যারা গর্ভবতী মহিলা তাদের শোক পালনের সময়সীমা হচ্ছে সন্তান ভূমিষ্ঠ করা পর্যন্ত। ঠিক তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর বোন হুরাইয়া বিনতে মালিক তাকে বলেছিলেন, যখন তার স্বামী সাহাল আল খাজরাজি রাদিয়াল্লাহু আনহু মারা গিয়েছিলেন, তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আন আরজিয়া ইলা আহলি ফা ইন্নী লাম ইয়াতরুকুনি ফি মাসকানিন ইয়ামলুকুহু ওয়ালা নাফাকা। হে আল্লাহর রাসূল, আমি আমার পরিবারের কাছে, ক্ষুদ্রা বংশের কাছে ফিরে যেতে চাই, কারণ আমার স্বামী আমার জন্য কোনো ঘর রেখে যান নাই এবং কোনো সম্পদ রেখে যান নাই যা আমি নিজের জন্য ব্যয় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন প্রথমে, যে তুমি যেতে পারো। এরপর আবার কিছুক্ষণ পর ডাক দিলেন, ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন যে তুমি আমাকে কি জিজ্ঞাসা করছিলা। তখন বললেন, আল্লাহ রাসূল, আমার স্বামী মারা গেছে, কোনো ঘর রেখে যান নাই, কোনো সম্পদ রেখে যান নাই যা আমি নিজের উপর ব্যয় করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমকুসি ফি বাইতিকা হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালা। তুমি তোমার স্বামীর ঘরে ফিরে যাও, সেখানেই অবস্থান করতে থাকো যতক্ষণ পর্যন্ত না 4 মাস 10 দিন এই মুদ্দতটা পূরণ হয়। সুতরাং এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে স্বামীর ঘরে অবস্থান করতে হবে। হাদিসটি সুনানু আবি দাউদের 2300 নম্বর হাদিস, সুনানু তিরমিজির 204 নম্বর হাদিস, সুনানুন নাসাই 3532 নম্বর হাদিস, সুনানু ইবনে মাজাহ 2031 নম্বর হাদিস। হাদিসটি তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটি হাসানুন সহি বলেছেন। শাইখ আলবানী রাহিমাহুল্লাহ সহি আবু দাউদে হাদিসটি সহি বলেছেন। ঠিক তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, সহি বুখারীর 1280 নম্বর হাদিস এবং 5335 নম্বর হাদিস এবং সহি মুসলিম 1491 নম্বর হাদিস, লা ইয়াহিল্লু লিইমরাতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন তুহিদ্দা আলা মাইয়িতিন ফাওকা সালাসিন ইল্লা আলা যাওজিন ফাইন্নাহা তুহিদ্দু আলাইহি আরবাআতা আশহুরিন ওয়া আশরা। যে মহিলা ঈমান আনয়ন করে আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি, তার জন্য জায়েজ নেই যে সে কোনো মৃত ব্যক্তির শোক পালন করবে 3 দিনের বেশি। তবে তার স্বামীর ক্ষেত্রে ভিন্ন, কারণ স্বামীর ক্ষেত্রে সে শোক পালন করবে 4 মাস 10 দিন। সুতরাং এই হাদিসগুলির আলোকে বোঝা যায় যে স্বামীর ঘরে অবস্থান করতে হবে এবং স্ত্রী শোক পালন করবে 4 মাস 10 দিন, সৌন্দর্যমণ্ডিত সুসজ্জিত হওয়া থেকে বিরত থাকবে। তবে কান্নাকাটি এবং
নিজের কাপড় ছেঁড়া অথবা চোখে মুখে অথবা বুকে খামচি দেওয়া এগুলা থেকে অবশ্যই তাকে বিরত থাকতে হবে। ধন্যবাদ।